আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে শাবানের সর্বশেষ দিনে আমাদেরকে নসিহা করতে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের কাছে ইতিমধ্যেই বিরাট মোবারকপূর্ণ একটি মাস ছায়া বিস্তার করেছে। এই মাস এত বেশি মর্যাদাপূর্ণ, এই মাসের মধ্যে একটি রাত্রি রয়েছে যেই রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাসে রমজানের রোজা পালন করা এটা ফরজ করেছেন, এবং রমজানের রাতগুলোতে ইবাদত বন্দিগি তোমাদের জন্য সুন্নাহ করেছেন, অর্থাৎ তারাবির নামাজ যে আমরা আদায় করি এটা। প্রিয় সুধী, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, যেই ব্যক্তি এ মাসে একটি নফল ইবাদতে শামিল হবে, নফল ইবাদত বন্দিগিতে লিপ্ত হবে, আল্লাহ তাআলা তাকে এত বেশি মর্যাদা দিবেন, অন্য সময়ে একটি ফরজ ইবাদত করলে যেমন মর্যাদা পাওয়া যায়, রমজান মাস আসলে একটি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ মর্যাদা দিবেন। আর কেউ যদি এ মাসে একটি ফরজ ইবাদত পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি এত বেশি খুশি হবেন যে অন্য সময় 70টি ফরজ ইবাদত আদায় করলে যতটুকু সওয়াব পাওয়া যেত, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এই মাসটি হচ্ছে সংযমের মাস, আর সংযমের পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহি বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে এই মাস হচ্ছে পারস্পরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশের মাস। নবীজি আরও বললেন, ওয়াশাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসে মুমিন বান্দার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, যেই ব্যক্তি এ মাসে একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ও আইতাকু রাকাবাতিহি মিনান নার, এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। শুধুই তাই নয়, রোজাদার ব্যক্তি রোজা রাখার মাধ্যমে যেই সওয়াব অর্জন করেছে, আপনি ইফতার করানোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমলনামায় পরিপূর্ণ একটি রোজা রাখার সওয়াব দান করবেন। এতে করে রোজাদার ব্যক্তির সওয়াবের কোনোই কমতি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর্যন্ত বক্তব্য শুনে এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবার তো সবাইকে ইফতার করানোর সামর্থ্য নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাকে দিবেন যেই বান্দা সামান্য পরিমাণ দুধ বা একটি খেজুর অথবা এক পেয়ালা পানির মাধ্যমে কাউকে ইফতার করাবে। আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্বের ঘোষণা অনুযায়ী সওয়াবগুলি দান করবেন। তবে যেই ব্যক্তি কোনো রোজাদারকে খাওয়ানোর মাধ্যমে পরিতৃপ্তি করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি নবীর হাতে এমন হাউজে কাউসার দান করবেন, যা পান করার পরে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহি বিহামদি। নবীজি বললেন, ওয়াহুয়া শাহরুন আউয়ালু রহমাতুন, এই মাসটি হলো এমন একটি মাস যার প্রথম ভাগ হচ্ছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং এর দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ ভাগ হচ্ছে নাজাত, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির মাস। এইবার নবীজি বললেন, অতএব যে ব্যক্তি তার দাস দাসী বা গোলামদের কাজের বোঝা হালকা করে দিবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন এবং তাকেও পরকালে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। যাই হোক, আমরা হাদিসটা শুনেছি, আমল করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।